লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা 12টা অক্ষর রাখছি। কেউ যদি এই লা ইলাহা ইল্লাল্লাহ খালি পড়ে তাহলে আল্লাহ তাআলা বান্দার 12 মাসের গুনাহ মাফ করে দিবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমাটা বললাম এর মধ্যে 24টা অক্ষর আছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি পড়ে 24টা অক্ষর এখানে আসি, তাহলে বান্দার 24 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালিমাটা পড়েছি এর মধ্যে 8টা শব্দ আছে। 8টা শব্দ এই কালিমার মধ্যে আছে। যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই কালিমাটা খালি পড়ে তাহলে ও বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 8 জান্নাতের দরজা খুলে দিবি। না আপনারা বয়ান শুনতে আয়েন নেই, আপনারা আইছেন বক্তারে মাপবার লেগে আইছেন দিই হ্যাঁ সাইজে কতটুক, এই জন্য আইছেন না, একটু ইবাদত করবার লেগে আইছেন। একটু সুবহানাল্লাহ কর না কেন? সবাই মিলা জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়টা কথা বললাম এই কথা জীবনেও শুনেন নাই, এগুলো কিতাব থেকে পইরা পইরা আপনাদের সামনে বলছি। শুনেন, আমি আর আপনি এতই ব্যস্ত যে একটা হাদিসের কিতাব পড়ার টাইম নেই। ওলামায়ে কেরামদেরকে এই সমস্ত বুজুর্গরা এনে বসায় দেয়, ওনারা লেখাপড়া করে এসে আপনার আমার সামনে বসে, আপনার আমার সামনে কথাগুলো ডালে যাতে আমি আর আপনি রিসিভ করতে পারি, ক্যাশ লইতে পারি, ক্যাশ, যাতে করে এই কথাগুলোর মাধ্যমে নিজের জীবনকে আমরা পরিচালনা করতে পারি সহজেই। এই জন্য ওলামায়ে কেরাম কিতাব হাদিস ঘেটে আপনার আমার সামনে বয়ান করে। এগুলো যদি ভালো মনোযোগ সহকারে শুনি তাহলে আল্লাহ তাআলা এই কথার মাধ্যমেই আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে।